করব। আপনাদের সঙ্গে রয়েছি আমি পুষ্টিবিদ উম্মে সালমা তামান্না। রাত জেগে থাকা এবং খুব সকালে ওঠার কিন্তু অভ্যাস আমাদের নেই। এক্সারসাইজ করার প্ল্যানও কিন্তু অনেকের থাকে না, বা অনেকে নিয়মিত এক্সারসাইজ করে না, সারাদিন হয়তো অফিসে থাকে, স্ট্রেসে কাজ করে, এবং যার কারণে কিন্তু একটা ফ্যামিলি লাইফে প্রবলেম দেখা দিতে পারে। আপনার খাবার প্যাটার্ন, আপনি যেটা করেন স্ন্যাক্স হিসেবে বাহিরের খাবার গ্রহণ করছেন, সেটা না করে কিন্তু আপনি হেলদি খাবার গ্রহণ করতে পারেন। তো কোন ধরনের খাবারগুলো রাখবেন? আমরা বলি প্রোটিনযুক্ত খাবার এই সময় খেতে। অনেকেই আছে অতিমাত্রায় প্রোটিন গ্রহণ করছে। আপনার উচ্চতা এবং ওজন অনুযায়ী যতটুকু প্রোটিন দরকার ততটুকুই গ্রহণ করবেন, তবে চেষ্টা করবেন তার মধ্যে যাতে ফার্স্ট ক্লাস প্রোটিনটা থাকে। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে যদি তার পাশাপাশি আপনি অবশ্যই চেষ্টা করবেন, আমি আজকে যে বিষয়গুলো বলবো, যে খাবারগুলোর কথা বলবো, এগুলো প্রতিদিনের খাবার তালিকায় রাখতে। সকালে আপনি ফাস্ট ফুড বা পরোটা এগুলো না, সার্কুলেশন বাড়াতে সাহায্য করবে এবং স্পার্ম কাউন্ট বাড়াতে সাহায্য করবে, টেস্টোস্টেরন লেভেল বাড়াতেও সাহায্য করবে। মিড মর্নিং স্ন্যাক্সে অনেক প্রচুর পরিমাণে কফি বা চা খায়, সেটা না খেয়ে আপনি সাহায্য করবে। দুপুরের খাবারে আপনার স্বাভাবিকভাবে অনেকেই আছে যে ডাল খাচ্ছে, ভাজা পোড়া খাচ্ছে, ভাজা মাছ মাংস খাচ্ছে, সেটা না খেয়ে আপনি স্বাভাবিক লাল চালে বাদাম রাখতে পারেন। অনেকে ভাবেন যে বাদামের মধ্যে কাঠবাদাম বা কাজু বাদাম হয়তো খুব উপকারী, কিন্তু আমি বলবো যাদের এই প্রিম্যাচিউর ইজাকুলেশন লেভেল বাড়াতে সাহায্য করবে এবং এই প্রিম্যাচিউর ইজাকুলেশনও দূর করতে সাহায্য করবে। আপনি প্রতিদিন 4 থেকে 5টা করে আখরোট অবশ্যই খাবেন। কোনো খাবার আপনি ডার্ক চকলেট খেতে পারেন। ডার্ক চকলেট কিন্তু আপনার স্ট্রেস দূর করতে পারবেন। আপনার খাবার প্যাটার্নটা যদি চেঞ্জ হয় এবং ঘুমাতে যাওয়ার আগে যে খাবারগুলো বললাম, সারাদিনে খাবারের প্যাটার্ন যেগুলো বললাম, এগুলো যদি আপনি মেনে চলেন, নিয়মিত যদি এক্সারসাইজ করেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।